সন্ধেবেলা হলেই কেমন যেন একটা খুচুর মুচুর খেতে পায়, কেমন যেন একটা তেলে ভাজা নিমকি সিঙ্গাড়া, উফ। কিন্তু আবার যাও রে কেনো রে আনো রে। তো এই সমস্ত ঝঞ্ঝাটকে বাদ দিয়ে যদি বাড়িতেই এমন একটা রেসিপি আজকে আমি বানিয়েছি, যেটা বানালে আপনি বাড়িতে প্রায় 1 থেকে 2 মাসের জন্য এইরকম হালকা ফুলকা খিদে পাতে একদম নিশ্চিন্ত, তাহলে চলুন ঝট করে আপনাদেরকে এই মিনি সমোসার রেসিপি দেখিয়ে দিই। এর জন্য আমার 150 গ্রাম মতো এখানে ময়দা লাগছে। আপনারা চাইলে ময়দা অ্যাভয়েড করে আটাও দিতে পারেন। এবার এই ময়দার মধ্যে আমি হালকা একটু নুন এবং একটু সাদা জিরে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন সাদা তেল। এটাকে আমি সুন্দর করে ময়ান দেব। ময়ান সবাই হয়তো দিতে পারেন, কিন্তু যারা জানেন না কিভাবে ময়ান দিতে হয়, এরকমভাবে শুকনো উপকরণটাকে ভালো করে হাত দিয়ে ডলে মেখে নিতে হবে। ততক্ষণ অবধি মাখবো যতক্ষণ না হাতে একটা মণ্ড তৈরি হয়ে যায়। আর মণ্ডটা তৈরি হলে সেটা যতক্ষণ ওটা নিজের থেকে ভেঙে যাচ্ছে না, ধরুন এখানে হাত দিয়ে নাড়ালেও এটা ভেঙে যাচ্ছে না, তার মানে আপনার সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সিঙ্গাড়ার যে ময়দাটাকে ঠান্ডা জল দিয়ে মাখবো। ফ্রিজের ঠান্ডা জল হলে তো ভীষণ ভালো হয়, কারণ আমরা লুচি পরোটা বা রুটি করে থাকি একটু গরম জল মিক্স করে, তাহলে ওটা খুব সুন্দর সফট হয়। কিন্তু সিঙ্গাড়ার ক্ষেত্রে যেহেতু আমরা ওটাকে ক্রিস্পি চাই বা একটু শক্ত আমার দরকার হয় বাইরের টেক্সচারটা, সেই জন্য আমরা ঠান্ডা বা চিল্ড ওয়াটার দিয়ে মাখি এবং ময়দাটাকে বেশ শক্ত মতন করেই মাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সচারটা কিন্তু অন্য সাধারণ রুটি পরোটার জন্য যেরকমভাবে ময়দা মাখা হয় সেরকম কিন্তু নয়। তো এখানে আমি ময়দাটাকে মেখে 10 মিনিট মতো রেস্টে দেবো। ততক্ষণে আমি এখানে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য বাজার চলতি যে সেই ভাজাগুলো হয় বা ঝুরি ভাজা আমরা বলে থাকি, সেটা নিতে পারি। আর নিতে পারি গাঠিয়া বা ডালমুট কিংবা চানাচুর, কিন্তু চানাচুরে কিন্তু বাদাম থাকলে হবে না। এরপর আমি একে একে সাদা মৌরি, মানে মৌরি যেগুলো আমরা বাজারে খাই, আর এখানে আপনার 1 চামচ মতো সাদা তিল, 1 চামচ মতো ধনে, আর হাফ টিস্পুন মতো একটু হিং দেবো, 1 চামচ মতো চিনি দেবো, আর 2টো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা কিন্তু আপনার একদম টেস্টের ওপর, যদি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, যেহেতু আপনি ঝুরি ভাজা দিয়েছেন তাতে কিন্তু অলরেডি নুন রয়েছে। অন্যদিকে আমি একটু মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমরা মুগ ডালটাকেও এই উপকরণের সাথে একসাথে মিক্স করব। তো এইদিকে আমার মিক্সিতে আমি একবার এটাকে ঘুরিয়ে নিয়েছি ঝুরি ভাজাটাকে। এরপর যে মুগ ডালটা ভেজেছি সেটাকেও আমি এর সাথে মিক্স করে ভীষণ ভালো করে গ্রাইন্ড করব। আর মিক্সটা এমনভাবেই হবে যে পুরো পাউডারও হয়ে যাবে না, আবার একদম দানা দানাও থাকবে না, মানে একদম হালকা, একটু হালকা বাইট থাকবে, সেরকম অবস্থাতেই আমি কিন্তু এখানে মিক্সটা করব। আর মিক্সারটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখানে একদম পাউডার হয়ে যায়নি, আবার একদম বড় বড় দানাও নেই, একদম হালকা হালকা বাইট থাকবে। মিক্সারটা দেখে আপনি বুঝতে পাচ্ছেন যে একটু হয়তো ময়েস্ট ব্যাপারটা রয়েছে। তার কারণ আমি বলে দিই, যেহেতু আমি এখানে চিনি অ্যাড করেছি এবং তিল দিয়েছি 1 চামচ, চিনি তার বাটার মানে গুঁড়ো হওয়ার পর একটু নিজস্ব ময়েস্টনেস ছেড়েছে বা জল ছেড়েছে, এবং যে তিল রয়েছে তার তিলের একটু হালকা তেলাক্ত ব্যাপারটা এসছে। যেহেতু মুগ ডালটা আমি পরে অ্যাড করেছিলাম, আমার একটু নুন এবং চিনি কম লাগছিল, তাই জন্য আমি সেই হিসাবে আন্দাজ মতো নুন মিষ্টিটা অ্যাড করে নিচ্ছি। টেস্টটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপরই নির্ভর করবে, কোনো সমস্যা নেই। এবার 10 মিনিট পর ময়দাটাকে হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব এবং যেরকমভাবে ঠিক লুচি বেলে সেরকম ছোট ছোট লেচি করে নেব। মাপটা হবে একটা যে লেচিটা বেলছেন বা একটা যে লুচিটা তৈরি করছেন তার থেকে 2টো সিঙ্গাড়া হবে। তো আর যেহেতু মিনি সিঙ্গাড়া, সেরকম সাইজ বুঝেই কিন্তু আপনারা লেচিগুলোকে নেবেন। এখানে একটু মন দিয়ে দেখে নেবেন, আমি এই লুচিটা যে বেলেছি সেটাকে এরকমভাবে ছুরি দিয়ে একটা লম্বা লম্বিভাবে কেটে নেব। ছুরির যেই দিকটাকে আমি কেটেছি সেইটাকেই কিন্তু সুন্দর করে ভাঁজ হবে। ভাঁজটা কীরকমভাবে হবে একটু মন দিয়ে দেখে নেবেন। এখানে যে দিকটা ছুরি দিয়ে কেটেছি ওটা একে অপরের অন্যের ওপরে এইভাবে ভাঁজটা প্লিট হবে, মানে একটার ওপরে আরেকটা ভাঁজ পড়বে, এবং এই ভাঁজটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে লক করে দেবেন, এবং এই ভাঁজটা কিন্তু আপনার ঠিক সামনে থাকবে, ঠিক এইভাবে ধরবেন। এরপর আঙুল দিয়ে ভেতরটাকে একটু ফাঁকা ফাঁকা করে নেবেন বা একটু জায়গা করে নেবেন, যাতে আমরা পুরটাকে ভালো করে দিতে পারি। চামচে করে পুর নিয়ে ভেতরে চেপে চেপে দিতে হবে, যাতে ভেতরটা নিচ পর্যন্ত পুরটা পৌঁছতে পারে। তারপর আমরা আঙুল দিয়ে জল নিয়ে ওপরটাকে গ্রিস করব, মানে সাইডগুলোকে গ্রিস করব, এবং ডান দিক থেকে ভাঁজ করা স্টার্ট করব। মাঝখানে এসে আমরা ঠিক যেদিকে ভাঁজ দিয়েছিলাম সামনে, তার অপোজিটে আরেকটা প্লিট দেব বা ভাঁজ দেব।
তারপর বাঁদিক পর্যন্ত ভাঁজটাকে কন্টিনিউ করব। এইভাবেই আমার কিন্তু সিঙ্গারার ভাঁজ হবে। ভাঁজটা কিন্তু অতি অবশ্যই মন দিয়ে করবেন এবং খুব ভালো মতো করবেন, না ভাঁজটা যদি ঠিকঠাক মতো না হয় না, তাহলে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ভাঁজগুলো খুলে যায় আর মশলাগুলো বেরিয়ে আসবে। সেই জন্য আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে প্লিট করবেন, মাঝখানে পুরটা দিয়ে ভালো করে চামচ দিয়ে চেপে দেবেন, তারপর আঙুলে জল নিয়ে সাইডগুলোকে সুন্দর করে গ্রিস করবেন। ডান দিক থেকে ভাঁজ স্টার্ট হবে, মাঝখানে এসে একটা প্লিট, তারপর ভাঁজটা কন্টিনিউ হবে বাঁ দিক পর্যন্ত। ব্যাস আপনার সিঙ্গারা রেডি হয়ে যাবে। ভাঁজটা হচ্ছে মেন, ভাঁজ যদি সুন্দর হয় তাহলে সব ঠিক হবে। তো এখনও পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা যারা আমার পেজটাকে এখনও ফলো করনি, আমার SD অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিও। ভিডিওগুলো আমার কেমন লাগছে আপনাদের অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের এই একটা কমেন্ট এবং লাইক আমায় কিন্তু অনেক উৎসাহ দেয় আমাকে আরও নানান রকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো এদিকে তো আমার একে একে সমস্ত সিঙ্গারাগুলো দেখুন আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমার যাব ভাজার দিকে। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে রাখবেন। মানে সিঙ্গারা একটা দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন যে হালকা হালকা বাবলস আসছে, এরকম টেম্পারেচারে যেন থাকে। খুব বেশি লো টেম্পারেচার কী করে বুঝবেন? সিঙ্গারা দেওয়ার পরও নিচে থাকবে এবং কোনো বাবলস আসবে না, তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে তেলটা একদম গরম হয়নি। তো তেল আপনার পুরো অ্যাবজর্ব করে নেবে সিঙ্গারা এবং ভেতরটা পুরো তেল চুপচুপ করবে, একদম ভালো হবে না। আর তেল বেশি গরম হয়ে গেলে সিঙ্গারা তেলে দেওয়ার সাথে সাথেই একদম ভেসে ওপরে উঠে আসবে এবং ভীষণ পরিমাণে বাবলস আসবে। তাহলে আপনার কিন্তু বাইরেটা তো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে, তো সেক্ষেত্রেও সিঙ্গারা ভালো আসবে না। তো বুঝতেই পাচ্ছেন এতগুলো সিঙ্গারা আমি দিয়েছি, দেখুন কত হালকা হালকা বাবলস আসছে। তো বুঝতে পারছেন যে কীরকম টেম্পারেচারে রাখতে হবে। গ্যাসটা একদম সিমে রাখবেন, কোনো সমস্যা আপনার হবে না। এক একটা ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। তাহলে বুঝতে পারছেন কতটা টাইম নিয়ে আপনাকে ভাজতে হবে। আমি কিন্তু এখানে প্রথম ব্যাচটা একটু কড়া কড়া করে ভেজেছি, কারণ আমার সিঙ্গারার কোটিংটা না একটু কড়া কড়াই বেশ ভালো লাগে, কারণ আমি নিজে এরকম খুব পছন্দ করি। তো আমি আরেকটা ব্যাচ সিঙ্গারা এখানে ভেজে নেব। আমার এই 150 গ্রাম ময়দা দিয়ে আমার প্রায় 24খানা মতো সিঙ্গারা বানাতে পেরেছি। এই ধরনের সিঙ্গারাগুলো না আপনারা বেশ অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, কিন্তু এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে, খোলা রাখবেন না। অনেকে দেখেছি এই পুরের মধ্যে না তেঁতুল বা টমেটো সস কিংবা লেবুর রস মিক্স করেন, কিন্তু সেটাকে অ্যাভয়েড করাই ভালো। যে কোনো ময়েস্ট উপকরণ বা একটু ভেজা উপকরণ ভেতরে পুর হিসেবে ব্যবহার করলেই কিন্তু সিঙ্গারা ভেতর থেকে গন্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই জন্য আমি এখানে কোনো ভেজা উপকরণ ব্যবহার করিনি, সম্পূর্ণ শুকনো উপকরণ রয়েছে এবং আপনি দেখবেন এটা প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত আপনি ভালো মতো সুন্দরভাবে স্টোর করে রাখতে পারবেন। আর যে কোনো রকম হালকা ফুলকা খিদে হচ্ছে আপনি টুক করে বের করে দিতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। মানে টেনশন ফ্রি। দুপুরে খেতে মানে একটু সময় ইচ্ছে করছে ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার, আপনি বের করে নিতেই পারেন। তো আমার একে একে সমস্ত সিঙ্গারা আমার এখানে ভাজা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন, এমন কোনো বিশাল উপকরণ ব্যাপার নেই, টুকটাক করে বানিয়ে ফেলুন, 1 থেকে 2 মাস আপনার পুরো নিশ্চিন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগছে আমাকে অবশ্যই জানান, আর কোথা থেকে দেখছেন ভিডিওগুলো আমাকে একটু জানাবেন, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের এই একটা কমেন্ট একটা লাইক না আমাকে ভীষণ সত্যি উৎসাহ দেয়। দেখুন কি সুন্দর ভেতরটা এসছে, একদম পুরো ইভেনলি ভেতরের পুরগুলো ছড়িয়ে গেছে, আর বাইরের টেক্সচারটাও খুব সুন্দর এবং ক্রিস্পি এসছে। আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। সিঙ্গারাগুলো যখন স্টোর করবেন অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে স্টোর করবেন, কেমন? তো এইরকমই আরও নানান ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আর এর লিঙ্কগুলো কিন্তু সব ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রইল। আজকের মতো তাহলে আসি, দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।